এক ভাগ। এটাকে যদি আমি ভগ্নাংশ আকারে লিখি 4 ভাগের 1 ভাগ হবে। আমরা কিন্তু 3 ভাগের 1 ভাগ লিখতে পারবো না। কেন? অনেকে ভাবতে পারো যে মিস তাহলে যে এটা 1 ভাগ গেল আর 3টা থেকে 3 ভাগ। নো, এই কাজ করা যাবে না। তোমার 1 ভাগটা আসছে কোথা থেকে? 4 ভাগ থেকেই তো আসছে। যদি এমন হতো যে টোটাল 3 ভাগ করেছে, সেটার 1 ভাগ নিয়েছি, তাহলে 3 ভাগের 1 ভাগ হতো। অর্থাৎ মেইন কথা হচ্ছে বস্তুটাকে বা জিনিসটাকে আমরা যতগুলো টোটাল ভাগ করব, করার পরে যখন নিব, ধরো এখানে আমি একটা নিয়েছি, এই জন্য এটা কত হয়েছে? 4 ভাগের 1 হয়েছে। যদি এখান থেকে আমি 2টা ভাগ নিতাম, তাহলে কি হতো জানো? 4 ভাগের 2 ভাগ হতো। যদি এখান থেকে আমি 3টা ভাগই নিতাম, রঙিনটা রেখে 3টা নিতাম, তাহলে এটা কী হতো যেত? 4 ভাগের 3 ভাগ, মানে 4 ভাগ করে সেটা 3 ভাগ নিয়েছে, এরকম হতো। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার দেখো নিচে কি আছে, যে 2 ভাগের 1 এবং 4 ভাগের 1 এরূপ সংখ্যাকে ভগ্নাংশ বলে। অর্থাৎ এই যে ভগ্নাংশ, এটা কিন্তু পূর্ণ সংখ্যা না। আবার বলে দিচ্ছি, ভগ্নাংশ কিন্তু 1-এর থেকে ছোট হয় সব সময়।